শুভ নববর্ষে সবাইকে। এদীপ সবাইকে শুভ নববর্ষ বলো, এদিকে তাকিয়ে ভালো করে। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। আজকে আমরা বছরের প্রথম দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি 8:30টার সময়। দীপ উঠেছে আর একটু আগে, আমি 8:30টার সময় উঠেছি, কারণ ও একটুখানি যাচ্ছে একটা দরকারি জায়গায়। কি খাবো সেটা ভাবছি। দীপ তো কিছু খেলো না, আমি ভাবছি একটুখানি ছাতুও নেই, ছাতুও শেষ হয়ে গেছে। এদি বাবার সেই ছাতুগুলো দেখলে না, একটু এনো তো, ঠিক আছে? কালকে এখান থেকে যাচ্ছিল। হ্যাঁ, বর তো বেরিয়ে গেল, খাবে না। ওকে বললাম কালকের একটু মুড়ি ঘন্টা আছে, খেয়ে নাও, খাবে না, তাড়াহুড়ো আছে না। আর ও যাই হোক, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর আজকে একটু ঝামেলার রান্না আছে, রান্না করতেও টাইম লাগবে। একটু ফ্রাইড রাইস চিলি চিকেন করবো। প্রথমত রবিবার, দ্বিতীয়ত পয়লা বৈশাখ, তো সেই কারণে না খেয়ে রান্নাঘরে ঢুকলে আর খেতে খেতে সেই 3টে। তো সেই জন্য ভাবলাম খেয়েও নি, জিনিসটাও শেষ হয়ে যাবে আর আমার খাওয়াটাও হয়ে যাবে। আর শরীরটা না ভালো লাগছে না, বুঝেছো তো? কেন কি জানি না কতটা কি করতে পারবো। তো সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে প্লিজ দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব না করে দেখছো, তাদের মানে মন থেকে আমি রিকোয়েস্ট, অনুরোধ করছি যে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? করে দেখো, ঠিক আছে? চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যাব রান্নাঘরের দিকে। শাশুড়ির আজকে উপোস, এদিকে শ্বশুরমশাইও বলছি দুপুরবেলা খাবে না। আমি না দ্বন্দ্বে পড়ে গেছি যে রান্নাটা আদৌ করবো কি করবো না, কারণ দ্বীপের আস্তে আস্তে মোটামুটি 3:30 4টে বেজে যাবে। তারপর ভাবলাম যে না, করেই নিই। আর এমন পরিমাণে এনেছি না, মানে একটু করে রেখেও দিতে পারবো না, আবার সবটা করে দিলে বেশি হবে। তো ভাবছি করেই নিই, করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু একটু করে তুলে রাখবো, তাহলে কালকে সকালবেলা সবাই ব্রেকফাস্টে এটা খেয়ে নিতে পারবে। আর কালকে আমি ফ্রাইড রাইস চিলি চিকেনের বাজার করে এনেছিলাম, কিন্তু এই জিনিসটা আনতে ভুলে গেছিলাম, তাই সকালবেলা শ্বশুরমশাইকে দিয়ে নিয়ে আনা করালাম। তো এই হচ্ছে ব্যাপার। একটুখানি দুপুরবেলা একটুখানি একটা ভুল হয়ে গেছে, একটুখানি সন্দেশ আনাতে হতো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, দেখি কি করি। এখন চলো রান্নার জোগাড় যন্ত্র করি। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাই আশা করি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে একটা প্ল্যান আছে, দেখতে থাকো। আমি কিন্তু অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো, সমস্ত কিছু মাখামুখি কাটাকুটি সব হয়ে গেছে। দুদিন ধরে যাই প্ল্যান করছি সমস্ত কিছুই ভেস্তে যাচ্ছে। আজকে জানি না কি হবে। যেমন দুদিন আগে মানে শনিবার ভেবেছিলাম সন্ধেবেলা বর বউতে মিলে একটুখানি কাছাকাছি একটা জুডিওর শোরুম খুলেছে, সেখানে যাব, সেটাও হলো না। আবার ভেবেছিলাম আজকে মানে রবিবার একটুখানি বিরিয়ানি করব, তারপরে সেটাও হলো না, শরীরটা খারাপ হয়ে গেল। তাই ভাবলাম থাক, বিরিয়ানি আর করব না। বিরিয়ানিতে একটু বেশি ঝামেলা, ফ্রাইড রাইস চিলি চিকেন প্রায় করি, তো এখন এটা একটু ঝামেলাটা কম বলে মনে হয়, তাই এই দুটোই করলাম। রান্না করতে করতে মনে মনে ঠিক করে রেখেছিলাম যে যদি 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে পারি তাহলে একটুখানি হেয়ার কেয়ার করব। তো 12:30 বাজে, এখন 12:31 বাজে। তো সেই কারণে চলে এসেছি এখানে অ্যালোভেরা নিতে। আজকে চুলে লাগাবো অ্যালোভেরা। গরমকালে না অ্যালোভেরাগুলো না সরু সরু হয়ে যায়, কেমন একটা হালকা নেতিয়ে পড়ে। আর যখন বর্ষাটার পরে হবে তখন অ্যালোভেরাগুলো মানে মোটা মোটা একদম রসালো হয়ে যাবে। তো যাই হোক, এখন যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। কটা নেবো বলো তো? সরু সরু হয়ে গেলে না 3-4টে নিয়ে নিতে হয়। আর চুলের লেন্থটা এখন একটু বেড়েছে, তো থাক, এই 3টেই যা হবে হবে, আর নেবো না। এমনি আজকে ধরতা মারপেক করে করবো। তোমাদের হাতেও যদি সময় না থাকে এরকম করে করতে পারো, দেখতে থাকো। আর যদি এখনও লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভিডিওটায় লাইক দিও। আজকে রবিবার প্লাস পয়লা বৈশাখ, অথচ বরমশাই বাড়িতে নেই। এর থেকে একটা মানে একজনের জীবনে কত এর থেকে বেশি দুঃখ হতে পারে? হতে পারে না, কি বলো তোমরা? ছুটির দিনে বর থাকবে, বরের সাথে মারপিট করবো, চুলোচুলি করবো, তবে না গিয়ে ছুটির দিন। এইটাকে একটুখানি রেখে দেবো 5 মিনিট, তারপরে লাগাবো। কারণ ওই কালো যে রসালো জিনিসটা না, ওটা মানে অনেক সময় প্রবলেম করে, চুলকায়, তো সেই কারণে এটাকে রেখে দেবো। আজকে যে হেয়ার কেয়ারের জিনিসটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা 12-13 বছরের মেয়েদেরকেও লাগাতে পারো, কারণ এখন চুলের সমস্যা প্রচুর। ছোট বয়সে চুল ভালো থাকলেও একটা সময়ের পর গিয়ে চুল কিন্তু পাতলা হয়ে যায়, সামনের দিক ফাঁকা হয়ে যায়। তো তোমরা ছোট বাচ্চাদেরও কিন্তু লাগাতে পারো। অ্যালোভেরা জেলটাকে ভেতর দিয়ে বার করে নিয়ে জাস্ট 2টো ভিটামিন ই ক্যাপসুল আর কি করলাম, ওটাকে ক্যাস্টর অয়েল মিশিয়ে ভালো করে ব্যাস এবার পুরো
স্ক্যাল্পে আগে দিলাম, তারপর হেয়ার লেন্থে দিলাম। ছোটো থেকেই এসব ন্যাচারাল জিনিস দিয়ে যদি হেয়ার কেয়ার করিয়ে দাও না ছোটো বাচ্চা মেয়েদের, তাহলে কিন্তু বড়োবেলাতে তাদের চুল ভালো থাকবে। 1:06 বেজে গেল চুলে এইসব করতে করতে। এইবারে এটা আমি 2টো অবধি বসে থাকবো, তারপরে স্নান করতে চলে যাবো। বরমশাই এক্ষুনি ফোন করলো, বললো 2:30টার মধ্যে চলে আসবে। ভালোই হলো, 2:30টা বলেছে তো, তাও আমি 3টে ধরে রেখেছি। তো এটা বেশিক্ষণ রাখতে হয় না, এটা 1 ঘন্টা রাখলেই যে এনাফ। তবে হ্যাঁ, একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালো, কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না, কারণ 2টোর সময় শ্যাম্পু করে স্নান করব, তাতেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তো চলো এখন একটুখানি এটা শুকোক, ততক্ষণ আমি একটুখানি ভিডিওস একটুখানি দেখি, একটুখানি রিল্যাক্স করি, তারপরে দেখা হচ্ছে পরে। हो गिलवा मेरा नहाना कंप्लीट हो गिलवा और मेरा हस्बैंड भी चला आया। दीप এসেছে, আমি যখন স্নানে ঢুকেছি। যাই হোক ভালোই হলো, স্নানও হয়ে গেল, দীপও এসে গেলো। এখন আমরা যাব খাওয়ার উদ্দেশ্যে, এখন যাচ্ছি খাবার আনতে। শশা আর নেই, পেঁয়াজও নেই, পেঁয়াজ আছে। আজকে না চালটা ভালো দেয়নি, প্রত্যেক একই দোকান থেকে কিন্তু চাল আনি, কিন্তু আজকে চালটা ভাতগুলো কেমন হালকা একটু মোটা মোটা টাইপের হয়েছে, কেন কি জানে। কি গো, আমার বর আজকে বলছে চিলি চিকেনটা যেন চিলি চিকেনের মতন হয়, মানে ঝাল ঝাল, বুঝেছো তো। তারপরে আর কি বলবো, জানি না বরের পছন্দ মতন হয়েছে কিনা। কি ঠিক আছে, তুমি যেমন চিলি চিকেনটা বলেছিলে। গরমের মধ্যে না মোবাইলটা এত হিট হয়ে যাচ্ছে, ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে। মোবাইলটা কভারটা খুলে রেখে দেবে, রাতে সুইচ অফ করে মোবাইলটাকে বন্ধ করে, এমনিতে প্রত্যেক দিন রাতেবেলায় সুইচ অফ করে ঘুমোই আমি। তো যাই হোক, আমি আর বর একটুখানি বেরোলাম, এমনিতেই তো রবিবার আমরা একটু বেরোই, তার মধ্যে আজকে আবার পয়লা বৈশাখ, যদি একটু না বেরোই মনটা একটু দুঃখ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ভালোই ভিড় আছে ফুচকার দোকানে। কটা লাগবে তোমার আর আমার? তো তুমি কটা? চলো, আমাদের পয়লা বৈশাখের ঘুরু হয়ে গেছে। আজকে না রাস্তায় যেখান দিয়েই যাচ্ছি একটা সুন্দর পারফিউমের গন্ধ বা ফুলের গন্ধ, পারফিউমের গন্ধ না, বেশিরভাগ ফুলের গন্ধ, এত ভালো লাগছে, চারিদিক দিয়ে গন্ধ আসছে। তো এখন আপাতত আমাদের ঘোরা হয়ে গেছে, চলো বাড়ি যাই। এই গরমকালে না মানে বাইরে বেরোলে বা আর বাড়ির ভেতরে ঢুকতে ইচ্ছা করে না, ঘরে ঢুকলেই একটা অদ্ভুত রকমের সাফোকেশন হয়। আর আমার বরটা আছে সারাদিন ঘরে ঢুকলেই দরজা বন্ধ করে এসি, বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না, ভীষণ কষ্ট হয়, মানে যেন দম বন্ধ হয়ে আসে এরকম। এই পা ফাগুলো না খুব যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। আর তোমাদের তো দুদিন ধরে বলছি, বেশ কয়েকদিন ধরে বলছি, এই যে এই 2টো আঙুল, প্রথমে এই আঙুলটা ছিল, এখন এই 2টো আঙুল খুব ব্যথা। ঠিক আছে, এখন অল্প ব্যথা, যতক্ষণ মানে জেগে থাকছি ততক্ষণ অল্প ব্যথা, যখনই রাতে ঘুমোচ্ছি বা দুপুরবেলা ঘুমোচ্ছি মানে এত ব্যথা হচ্ছে। এই আঙুলগুলো তো কিন্তু ব্যথা নেই, এইটাতেও ব্যথা নেই, শুধু এই 2টো আঙুল, আমি জানি না কেন, মানে রাতে প্রচণ্ড ব্যথা করছে। এখন দেখো এই যে এরকম জোরে জোরে মুঠো পাকাচ্ছি, কোনো ব্যথা নেই, কিন্তু হালকা ব্যথা আছে, হালকা, মানে যে মুঠো করে যে এরকম করছি হালকা একটা ব্যথা করছে। কিন্তু রাতে যখন ঘুমোবো তখন অসম্ভব ব্যথা, মানে নাড়াতে পারছি না, কোথাও হালকা যদি টাকও লাগে মানে ঠোকা লাগে, মানে মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কেন বলো তো, বুঝতে পারছি না। দেখো ব্যথা হলে তো সব আঙুলেই ব্যথা হবে, এই 2টো আঙুলে কেন শুধু ব্যথা জানি না। তার মধ্যে পা ফাগুলোও যন্ত্রণা করছে, জানি না, আসলে হয়তো অনেক দিন দুধ ডিম এই সমস্ত বাদাম ফাদাম সমস্ত কিছুই খাওয়া বন্ধ হয়ে গেছে করে, তো সেই কারণে হতে পারে। আমার জানো তো একটু শরীরটা যদি উইক হয়ে যায় না, তাহলেই এই জিনিসগুলো, এই ব্যথা ফ্যাথাগুলো বেশি বাড়ে। তো ভাবছি যে আর করবো না, কালকে থেকে বা পরশু দিন থেকে আবার সব খাওয়া শুরু করতে হবে, রোজ না খাই, একদিন ছাড়া ছাড়া খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ওর জন্য যেটা বলছিলাম যে নিচে বসে খাওয়া শুরু করেছিলাম, এই ব্যথা করছে বলে আর মেঝেতে করলাম না, বসলাম না, এই যে খাটেই বসে পড়েছি, রুটি দিয়ে আজকে চিলি চিকেন খাবো। আমার না চিলি চিকেন রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, যদি রুমালি রুটি বা বাটার নান হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, নর্মাল রুটি নিয়ে এসেছি। তো চলো খাওয়া যাক। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে, মোটামুটি কেটেছে, বাড়িতেই কেটেছে, মোটামুটি কেটেছে। তার মধ্যেও হয়েছে মুখে ঘা, মানে আমি বুঝতে পারছি যে এইসব মানে দুর্বলতাগুলো, ব্যথা বেদনাগুলো খাওয়া দাওয়ার প্রবলেমের জন্যই হচ্ছে। তো আবার
কোমর বেঁধে নামতে হবে নিজের পেছনে। চলো বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন মিষ্টি খেয়ে, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, দেখাতে পারবো, তো সেই মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করছি। সবার এই নতুন বছরটা ভালো কাটুক, সুস্থ কাটুক, আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সবাই সুস্থ থেকো, গরমে বারবার বলছি সুস্থ থেকো, হেলদি খাবার খাও, ঠিক আছে? আমিও অনেক ক্ষতি করে ফেলছি নিজের, আর ক্ষতি করব না। আর 2-1 দিনের মধ্যেই আবার সেই আগের ফর্মে ফিরে আসবো আর কি, ফিরে আসার চেষ্টা করব। খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে করবো। মিষ্টিটা গরম আছে, হালকা গরম।